বাবা, বাড়িতে একটা কাজ ঢুকলো না, আবার বাড়িতে বাড়িতে রোজ দুবেলা খাবার দিয়ে আসতে হবে, এটা একটা বাড়তি কাজ, তাই না? কেন ভাই মেজো ঠাকুর, আমি তো তোমাকে বলিনি যে তোমাকে রোজ দুবেলা খাবার পৌঁছে দিয়ে আসতে হবে। তোমার অসুবিধাটা হচ্ছে কোথায়? মির দাদা তোমাদের ঘর ছেড়ে তো চলেই যাচ্ছি গো। হ্যাঁ, এখনো বাবা এমন ধারা বিদ্যে বিদ্যে কথা বলছো? হ্যাঁ ও শোনা মা, আমাদেরকে খাবার পাঠাতে হবে না গো। সেটাও কি শুভ ঠিক করবে না তুমি ঠিক করবে পারিমা? এরম করে বলো না শোনা মা, মির দাদা এমন ধারা কথা বললে বুঝি আমার ভরের করতে হয় না গো। চুপ করো। শোনো শুভ, একটা কথা বলি যে মাসিমা বা মেসমশাই যদি তাদের মেয়ের জন্য খাবার পাঠায়, সেখানে তো আমি সেটা বারণ করতে পারি না। না না, কিন্তু দোহাই মাসিমা মেসমশাই, আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, বড় বৌদি আপনাকেও বলছি, বাড়ির জন্য খাবার পাঠান ঠিক আছে, কিন্তু আমার জন্য এ বাড়ি থেকে কোনো খাবার পাঠাবেন না দয়া করে। খাবার পাঠানো নিয়ে ও কিন্তু কথাটা বলতে চায়নি। আপনারা চলে যাচ্ছেন অমর্ত্যদা, সেই নিয়েই কথাটা বলতে গিয়ে এই কথাটা এসে পড়েছে। আর তোমাকেও বলি হারিয়ে যাই, বারবার বলি কথা বলো না, কথা বলো না, তবুও তোমার ওই এক অভ্যেস বলে যাবে। জানো না ওরা তোমার কথার মানে বুঝতে পারে না? আমার কথার মানে বুঝতে পারে না তা নয় শ্রীময়ী, এবারই সবাই মুখেই থাকে আমার কথাকে অন্যভাবে মানে করার জন্য। কেউ কিচ্ছু অন্য মানে করে না। সমস্যাটা কি জানো শুভ, তুমি আসলে কথা বলতে জানো না। বোন চলে যাচ্ছে বলে তোমার মনের কষ্টের যদি এই নমুনা হয়, তাহলে তোমার কষ্টটা কে বুঝবে বলো দেখি বাবা? যাক বাপু যাক, যাওয়ার বেলায় অশান্তি করছি নি। ও মির দাদা মিজো বৌদি, যেও গো আমাদের ঘরে যেও। হ্যাঁ, আচ্ছা না, তোমাদের মতো আমাদের পয়সা নেই তো কি হয়েছে, আমাদের ঘরে যা দুটি ডাল ভাত রান্না হবে তাই গিয়ে খেয়ে আসবে, কেমন? ও শোনা মা, ও শোনা মা, যাবে তো আমাদের বাড়ি, যাবে তো? হ্যাঁ নিশ্চয়ই যাব মা। আমার তো পারিকে কিন্তু রোজ একবার করে আমাদের দেখিয়ে নিয়ে যেও। ওকে ছেড়ে তো কখনো থাকিনি, বড় কষ্ট হবে মা। বললো যা, হ্যাঁ এমন ধারা করলে আমি কেমন করে থাকি? আমার মা বুড়ির না হয় থেকেই চোখে জল, তোমারও দেখছি তেমন ধারা লেগেছে। কেঁদুনি, একদম কাঁদবে না বলে দিলুম। হ্যাঁ সাবধানে থেকো পারিমা, আগুনে ধারে যেওনি কো মোটে। হ্যাঁ, একা একা কোনোদিনও ঘর থেকে বেরোবে নি। হ্যাঁ বুঝছো মা? ওলো বুড়ি, অত চিন্তা করিনি বাপু, তোর মেয়ে কিচ্ছু হবে না মা গো। এবার একটু হাত দেখে নে। অমর্ত্য, এই ব্যাগে ঠাকুরজির ওষুধগুলো সব আছে, তুমি কি এগুলো আলাদা নেবে না এই ছোট ব্যাগটায় ঢুকিয়ে দেবো? না না, ব্যাগে নয়, আমি ওগুলো হাতে করে নিয়ে যাব। আমি লাগেজগুলো একটু গাড়িতে রেখে আসি। হ্যাঁ কি রাঙা পিসি, চললে তাহলে? হ্যালো, চললুম। নে এবার হাত জুইয়ে শান্তিতে থাক বাপু। ছি 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 রাঙা পিসি, এভাবে কেউ কখনো বলে চলে যাওয়ার সময়? তুমি তো শেষ পর্যন্ত আমাকে ভুলই বুঝে গেলে। জিজ্ঞেস করো মেজো কাকিমাকে, তো বলছিলাম রাঙা পিসি চলে যাবে, আমাদের এই পুরো বাড়িটা পুরো খাঁ খাঁ করবে। থাক না ভূমি, চলেই তো যাচ্ছে মেয়েটা, এখন এই বাড়তি কথাগুলো বলার কি খুব দরকার আছে তোমার? আরে সবাইকে প্রণাম করো, এবার তো আমাদের যেতে হবে। হ্যাঁ, ও শোনা মা, ও বাবা, বাবা পেন নামটা করিনি বাবা। ও মা, আবু এদিকে।
বাবা আমার তো পারিকে দেখো তুমি বাবা, হ্যাঁ? আসলে অনেকদিন কাছে কাছে ছিল তো, তাই বুঝতে পারিনি যে মেয়ে বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি চলে তো যাবেই, তারপর যে বাপ মায়ের কতটা ফাঁকা ফাঁকা হয়ে যায় সেটা আজকে থেকে বুঝতে পারবো, জানো। আপনি এইভাবে বলবেন না মেসমশাই, তাহলে আমার খুব গিল ফিল হয়। আপনি তো জানেন যে আপনার মেয়ের ইচ্ছে পূরণের জন্যই তো আমি জানি বাবা, জানি। আমার মেয়েকে তোমার অদেয় কিছু নেই সে আমি জানি বাবা। এরকম স্বামী ভাগ্য কজন মেয়ের হয় বলো? তার জন্য না, আসলে আমি বাবা তো, তাই কথাটা বলে ফেললাম বাবা, কিছু মনে করো না। বাবা তুমি কি জন্যই বাবা? হ্যাঁ, তুমি কাঁদলে আমার কত কষ্ট হয় বলো। হ্যাঁ, তুমি আর জ্যাঠাবাবু যখন সকালবেলা হাঁটতে যাবে না বাবা, তখন না আমার ঘরে গিয়ে চা খাবে। কথা দাও বাবা। দেখুন মেসমশাই, এতদিন পারি আপনাদের মেয়েও তো সবার সঙ্গে ছিল, এবার তো ওরও একা লাগবে। আপনাদের সবাইকে যেতে হবে। কিন্তু এই যে শুভ, মেজ বৌদি, ভূমি ম্যাডাম, আপনাকেও আমি বলছি, সত্যি হয়তো এখানে যে কদিন ছিলাম আপনাদের হয়তো অনেক অসুবিধার সৃষ্টি করেছি, ওইসব কথা মনে রাখবেন না। আপনারা প্লিজ আমাদের বাড়িতে যাবেন। হ্যাঁ, যেও শুভ। রাঙা পিসি, নেবো ব্যাগটা, গাড়িতে তুলে দিই আমি? না, এর মধ্যে আমার সাজের জিনিস আছে, এই ব্যাগ আমি কাউকে দেবনি। তোমার ছেলে মানুষের আর গেল না রাঙা পিসি। আচ্ছা তুমি দাও, তোমার সাজের জিনিসটা আমি নিয়ে নেবো না? অনেকক্ষণ ধরে ভারী ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো। দাও। বাপ রে বাপ, এত ভারী কি নিয়েছো এটাতে? কি আবার থাকবে? এলো আমার সাজুগুজু করার জিনিস আছে বলছি নি। শুধু সাজার জিনিসে এত ভারী হয় নাকি? না না না, আমার তো মনে হচ্ছে তুমি তোমার খেলনা টেলনাও ভরে নিয়েছো ওই ব্যাগের মধ্যে। দেখি তো, শুধু সাজের জিনিসে এত ভারী তো হয় না ব্যাগ। ও মা, ও কি গো, এ তো ব্যাগ ভর্তি গয়না। কার গয়না এগুলো? গয়না? আমি তো কোনো গয়না নিইনি। ও মা, এগুলো তো আরশির গয়না। আরশির গয়না এখানে কি করে এলো? পারি, তুমি আরশির গয়না নিয়েছো নাকি? আমি কোনো গয়না নিইনি গো। হ্যাঁ, ও বাবা দেখো, আমাকে না আবার চোর বানাচ্ছে। আরশির গয়না কোথায় থাকে আমি জানি না। তোমার ব্যাগ তো সে কথা বলছে না পারি। তুমি কি শুধু গয়নাই নিয়েছো নাকি আরো কিছু নিয়েছো? তাই না, আগে জানলে তোমার লাগেজগুলো আমি চেক করতাম। তুমি আরশির কাছে আমাদের মানিজ্যত বলে আর কিছু রইল না। এই গয়না তুমি কোথায় পেলে পারিস? স্যার আমি জানি না, বিশ্বাস করো, আমি দেখিনি গয়না। মিথ্যে কথা। বাজে জন্ম